আমি আজকে মাহে রমজানের আগে পবিত্র শাবান মাস এবং শবে বরাতকে সামনে রেখে আমি আপনাদের সামনে যে সাবজেক্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তওবা। আলোচনার বিষয় কি? তওবা। তওবা মানে ফিরে আসা। এই তওবা আমরা সকলেই এই শব্দটা শুনেছি, কিন্তু তওবা কিভাবে করতে হয়, কিভাবে করলে আমার আল্লাহ খুশি হয়, কখন করতে হবে, না করলে তার পরিণাম কি? ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। কোনদিনও চাইব না কোনো কিছু আর, তোমার রাহে হয় এ জীবন বিলীন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من
الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. এই মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই মাস আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় মাস। যে মাসের আগের মাস হচ্ছে রজব মাস। কি মাস? আরো জোরে বলেন কি মাস? রজব মাস। আর এটা মাস আরবিতে শাবান মাস। তাহলে এই রজব আর শাবান মাস আসলেই রজব থেকে আল্লাহর হাবিব একটা দোয়া শুরু করতেন। আমরা এই দোয়াটা আগেই পড়ে নেব ইনশাআল্লাহ। পড়েন সকলে আমার সঙ্গে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে আল্লাহ রজব শাবানের বরকত দাও, মাহে রমজান পর্যন্ত আমাকে হায়াত দারাজ করে দাও। বলেন আমিন। কারণ যে ব্যক্তি মাহে রমজান পেল, জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না আল্লাহর কাছ থেকে, ওর থেকে নিকৃষ্ট আর কেউ নাই। বলেন নাউজুবিল্লাহ। এর দ্বারা বোঝা গেল, এই হাদিস দ্বারা, এই দোয়া দ্বারা আল্লাহর হাবিব বুঝিয়েছেন রমজান মাস আসলেই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেয়। এই গুরুত্ব এটাই বুঝিয়েছেন, এর সিগনিফিকেন্স, এর তাৎপর্য এটাই আল্লাহর হাবিব বুঝিয়েছেন যে রমজান মাস আসলেই আল্লাহর হাবিব বান্দা বান্দিদের গুনাহ মাফ করে দিয়ে দেন। শুধু তাই নয়, এই যে শাবান মাস, এই মাসের অর্ধ অর্থাৎ লাইলাতুন নিসফু মিন শাবান, একটা রাত আছে, একটা রজনী আছে, যে রাত্রে ব্যাপারে হাদিস আসছে। আমাদের বাংলাদেশে তো এখন মৌলবীর অভাব নাই। এই চ্যাংড়া মৌলবীগুলো এমন এমন ফতোয়া দিয়েছে, কিছু কিছু জিনিস আজকে সমাজ থেকে উঠে যাচ্ছে। ওরা ফতোয়া দেয় ওই রুটি টুটি করা যাবে না, ইবাদত করতে হবে। এখন রুটিও উঠে গেছে, ওই রুটির ওসিলায় যা ইবাদত হতো এখন রুটিও নাই, ইবাদতও নাই। আর আরেক শ্রেণীর ওরা বলে সবে বরাত বলে কিছু জিনিসই নাই। এগুলো হচ্ছে হারাম খোর। এগুলো কি খোর? কারণ কি জানেন? এরা কিছু টাকা পয়সা পায় ইসলাম বিরোধী শক্তির কাছ থেকে। মুসলমানদেরকে মসজিদ থেকে যাতে করে দূরে রাখা যায়, সকল ষড়যন্ত্র এই ধরনের আলেমদের মুখ থেকে বাইর হয়। বাস আমরা হারিয়েছি। কত সুন্দর সমাজ ছিল না? এই শাবান মাস আসলেই শবে বরাত, যেটা আমরা কি বলি, মানুষের দ্বারে দ্বারে যেত, মা বোনেরা রুটি করত, দান সৎকা করত। এমন কি নতুন ধান হইলেই সেই চাউল রান্না করে আমাদের মা চাষিরা আলহামদুলিল্লাহ গরিবদের, এলাকার মানুষদেরকে খেতে দিত। এটাই তো বরকত। হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, নবীজি আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের ভিতরে কোন কাজটি সর্বোত্তম? নবীজি আমার বলেছেন, দুইটা কাজ সর্বোত্তম। তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম। এক হচ্ছে মানুষদেরকে সালাম প্রদান করবে, তোমার অহংকার অন্তর থেকে দূর হয়ে যাবে। দুই নাম্বার, এই সমাজের বুকে অভাবগ্রস্ত মানুষদেরকে খেতে দিবে। আমার আল্লাহ তোমার প্রতি সব থেকে বেশি খুশি হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য যারাই যত কথা বলুক না কেন, স্পষ্ট হাদিস, এই যে শবে বরাত, অনেকেই বলে শবে বরাত বলে কোনো শব্দ নাই। আমার ভাইয়েরা, ওরা তো জানে না আমরা যে নামাজ বলি, নামাজের শব্দ কি কোরআনে আছে? নামাজের শব্দ কিন্তু কোরআনে নাই। কোরআনুল কারীমের ভিতরে শব্দ এসেছে আসসালাত, অর্থাৎ নামাজ।
এই যেমন নামাজ শব্দ কোরআনে নাই, এটা অন্য শব্দ, আর অপরদিকে as-সালাত শব্দ এসেছে। ঠিক একইভাবে শবে বরাত শব্দটা হয়তো কোরআনুল কারীমের দ্বারা প্রমাণিত নয়, কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে এসেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। বরকতপূর্ণ সেই রাত, যে রাতটা হচ্ছে শবে বরাত। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাসুমু ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজি আমার বলেছেন শবে বরাতের রাতে দিনে যদি কোনো ব্যক্তি, রাতে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে কিয়াম করে অর্থাৎ নামাজ আদায় করে, নফল নামাজ, আর ওই দিনে যদি ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ তাআলা মা গুফিরা লাহু তাকাদ্দামা মিন দামবি, তার পূর্বের জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ তার মাফ করে দিয়ে দেয়। এখন আমরা সাধারণ পাবলিক, আপনাদের কোনো দোষ নাই, কারণ আপনারা তো আলেমদেরই কথা শোনেন। অনেক আলেম বলেছে যেহেতু ইবাদত করলে বিদাত, ওরে এমনি বাংলাদেশের মুসলমানরা ইবাদত করতে চায় না, তাতে যদি বিদাত বলে ও ধারে কাছেই যাবে না। কথা বলেন না কেন? ধারে কাছেই যাবে না। এই জন্য বাংলাদেশের মুসলমানদেরকে কি করা হলো ওরা জানে। ইহুদিদের কথা মুসলমানরা শোনে না, খ্রিস্টানদের কথা মুসলমানরা আগ্রহভাবে পালন করে না। মুসলমান ধর্মের মানুষেরা আলেমদেরকে ইজ্জত করে, আলেমদের সম্মান করে, আলেমদের কথা শোনে। এই জন্য এক শ্রেণীর নামধারী আলেমদেরকে তারা ধরল, তারা বলল তোমরা ফতোয়া দাও, এই দিন এই রাত নাই, এই রাতে এই দিনে যারা ইবাদত করবে তারা গুনাহগার হবে। এমনকি এই বাংলার জমিনে এমন আলেমের বক্তব্য আমরা শুনেছি, মুজাফফর বিন মুহসিন নামটা আমি ধরে বলতেছি আমার ভাইয়েরা, তিনি বলেছেন, আগেই বলে নাউজুবিল্লাহ, তার কি ভাষা খারাপ দেখেন। আলেম বলেছে বেশ্যখানায় যাওয়া ভালো, কিন্তু এই রাত্রে মসজিদে যাওয়া আরো খারাপ। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের আলেম না, এরা হচ্ছে জালেম, এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। কথা বলুন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, এই জন্য কোন আলেমের কথা শুনলেই আপনি মানবেন না, কারণ পূর্বের থেকে ইসলাম যে নিয়ম কানুনগুলো দিয়েছেন হাদিস কোরআন অনুযায়ী আগের আলেমগুলো বলেছেন। এই জন্য এই রাত্রে লাইলাতুন নিসফু মিন শাবান রাত্রে ইবাদত করবেন। আপনি যদি না করেন আপনি গুনাহগার হবেন না, কিন্তু আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? মানুষকে দান সদকা করার দরকার আছে না নাই? দিনের বেলায় যদি আপনি রোজা রাখেন, যদি না রাখেন কোনো গুনাহগার হবেন না, কিন্তু রোজা রাখলে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন সব শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ এই রাত্রে মাফ করে না। কয় শ্রেণীর? এক নাম্বার যারা শিরিক করে। শিরিকটা এত ভয়াবহ, এত ভয়াবহ অপরাধ, কোরআনুল কারীমে স্পষ্ট কয়েকটি বর্ণনা এসেছে। আমার ভাইয়েরা, শিরিকটা এত ভয়াবহ অপরাধ, আল্লাহ পাকের স্পষ্ট বক্তব্য, যারা দুনিয়ায় শিরিক করে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া লা ইযলামুনা ফাতিলা। নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে এই শিরিকের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে না। শিরিক বাদে অন্য যেগুলো গুনাহ আছে তওবা করলে মাফ হয়, কিন্তু শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করে না। শুধু তাই নয়, হাদিসে কুচ্ছির ভিতরে এসেছে, হাদিসে কুচ্ছির ভিতরে এসেছে মাল্লাকিয়ানি বিকুরাফিল আরদি খতিয়াত লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে কিয়ামতের দিন আমার আল্লাহ ওই সমস্ত গুনাহগার বান্দাদের প্রতি অত পরিমাণ রহমত নিয়ে তাকাবেন যতটা তার গুনাহ, অর্থাৎ আপনার গুনাহ যতটা ততটা দয়া আল্লাহ আপনার প্রতি করবেন। যদি আপনার এই গুনার ভিতরে শিরিকের গুনাহ না থাকে, যদি আপনার গুনাহের ভিতরে শিরিকের গুনাহ না থাকে,
যদি আল্লাহর সঙ্গে আপনি শিরিক না করেন, এমন অপরাধযুক্ত গুনাহ যদি আপনার গুনার ভিতরে না থাকে, যত বড় গুনাহ হোক না কেন, আমার আল্লাহ বলে এরপরেও আমি আল্লাহ তাকে মাফ করে দেব। যদিও তার গুনাহ যদি জমিন বরাবর, পাহাড় বরাবর, আসমান সমতুল্য হয়, এরপরেও আমি আল্লাহ তার আমার দয়া দিয়ে তাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি শিরিক করেন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরকের ভয়াবহ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, শিরিক এত বড় অপরাধ, এত বড় অপরাধ যারা শিরিক করে, ওর জীবনে যতগুলো আমল আছে, ওর আমলগুলো আমার আল্লাহ তাআলা বরবাদ করে দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য নবীজির কাছে জিজ্ঞেস করা হলো, নবীজি আইয়ু যামবিন আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোনটি? আল্লাহ পাক আল্লাহর নবীর কাছে যে সময় জিজ্ঞেস করা হলো, নবীজি বললেন আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ, বড় অপরাধ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা শিরিক সম্পর্কে যদি আলোচনা করি, বৃহৎ আলোচনা হয়ে যাবে, কিন্তু যেহেতু আমার আলোচনার মূল বিষয় আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া, তওবা করা, আজকের আলোচনার মূল বিষয় তওবা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এর উপরেও ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, শিরিক কিন্তু শুধু আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ইবাদত করা, এটার নাম শিরিক নয়। আল্লাহর আইনের সঙ্গে শিরিক করা, রিজিকের সঙ্গে শিরিক করা, আল্লাহ তাআলার প্রশংসার সঙ্গে শিরিক করা, এক কথায় আল্লাহর ইবাদতের সঙ্গে শিরিক, আইনের সঙ্গে শিরিক। যারা শিরিক করবে, এই সমস্ত ব্যক্তির আমলগুলো আমার আল্লাহ বরবাদ করে দিয়ে দেবেন। কেন আল্লাহ তাআলা শিরিকের গুনাহকে ভয়াবহ বলেছেন, মারাত্মক বড় গুনাহ বলেছেন? ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সারাদিন কষ্ট করে, মনে করেন এখান থেকে আপনি ওয়াজ শোনার পর আপনি বাড়িতে গিয়েছেন, বাড়িতে যাওয়ার পরই আপনার বাড়িতে যে সময় রাত দুইটার সময় বাড়িতে নক করলেন, স্ত্রীকে ডাক দিলেন, দেখলেন স্ত্রী নাই। স্ত্রীর কাছে হঠাৎ করে আপনি টেলিফোন করলেন, প্রাণের প্রিয়তমা স্ত্রী কোথায় আছো? স্ত্রী বলতেছে আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। কতই ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি। তুমি কি জানো না বিশ্ব ভালোবাসা দিবস? কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস। দীর্ঘদিন আমার বন্ধু ছিল, বয়ফ্রেন্ড ছিল। কি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসার দিবসে রাত কাটাবো না, একটু সময় দেব না, এটা হতে পারে না। বলেন তো দেখি, শক্ত যদি পুরুষ হয়, এই কথা শোনার পর, বইয়ের এই কথা শোনার পর, কোন শক্ত পুরুষ ওই বউ কি ঘরে রাখবে? কথা বলেন, কি রাখবে? যারা জবাব দিলি না তারা কি রাখবেন মনে হয়? বলেন রাখবে কি? দীর্ঘদিন আপনার কথা চলেছে, আপনার হুকুম মেনেছে, একটা দিন একটা রাত আপনার হুকুমের অমান্য হয়েছে, আপনার ঘর ছেড়ে অন্য ঘরে গিয়েছে, অন্য পুরুষের সঙ্গে কিছু সময় কাটিয়েছে, অথচ তার চেহারা, তার যৌবন, তার চোখ, তার নাক, তার কান, তার সৌন্দর্য কিন্তু আপনি দাবিদার নয়। এই সৌন্দর্যের দাবিদার কে? আল্লাহ দাবিদার। হয়তো আপনি একটু সোনো পাউডার কিনে দিয়েছেন, ফেয়ার লাভলি কিনে দিয়েছেন, আপনি আইলানা মাস্কারা কিনে দিয়েছেন, সামান্য চেহারাটা একটু সুন্দর করার জন্য কিনে দিয়েছেন, একটু কাপড় দিয়েছেন, সামান্য একটু পড়তে দিয়েছেন। তাই যদি আপনার এত রাগ হয় যে আল্লাহ আপনার পৃথিবীর বুকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠিত করা বাদ দিয়ে মানুষের গোলামি যারা করে, আমার আল্লাহ ওই বান্দার প্রতি অত্যাধিক রাগান্বিত হয়। এই শিরিক আমার আল্লাহ তাআলা কখনো মাফ করে না। কথা বুঝতে পেরেছেন? আপনি যেমন বউকে তালাক দিয়ে দেবেন, আমার আল্লাহ বলতেছে আমার ইবাদত বাদ দিয়ে যারা মূর্তি পূজা করে, এই সমাজে আমার আইন বাদ দিয়ে যারা মানুষের আইন তৈরি করার জন্য সংগ্রাম করে, আমার রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যারা অন্য নেতার আদর্শ গ্রহণ করে, আমি এই সমস্ত মুসলমানদেরকে আমার ইসলামের ভিতরে আমি রাখি না। বউকে যেমন তালাক দিয়ে দেয়, আমার আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকেও তালাক দিয়ে দেয়। স্পষ্ট বক্তব্য। আমার ভাইয়েরা, 2 নাম্বার, এই রাত্রে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না যাদের অন্তরে হিংসা আছে। হিংসুক ব্যক্তি আছে না নাই? অন্যের ভালো দেখে সহ্য করতে পারে না। এনার একটা গাড়ি, ওর কেন গাড়ি আমি সহ্য করতে পারতেছি না, ওনার একটা বাড়ি, আমার কেন বাড়ি নেই। এই ধরনের হিংসা আমাদের সমাজে আছে না নাই? হিংসা দেখে জ্বলে পুড়ে মরে।
ও ভালো পড়ে, ও ভালো গাড়ি চালায়, ওর ভালো চাকরি, ওর ভালো বউ, আমার তো কিচ্ছু নেই। এই যে হিংসা অন্তরের ভিতরে আছে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করে না। কারণ কি? কারণ হচ্ছে একটাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কাঠ যেমন, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মিত করে দেয়, ধ্বংস করে দেয়, ছাই করে দেয়, হিংসা যদি কোনো মুমিনের অন্তরে থাকে, ওর জীবনে নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, এই ভালো ভালো আমলগুলো হিংসা থাকার কারণে আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, ওই হিংসা তার আমলকেও শেষ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। হিংসুক যে ব্যক্তি, ও নিজেও জ্বলে, অন্যকেও জ্বালায়। কথা বলেন না কেন? ও নিজে জ্বলে, অন্যকেও জ্বালায়, ও সমাজকেও হচ্ছে জ্বালায়, পুড়িয়ে সারকার করে দেয়। সম্মানিত দিনী ভাইয়েরা, এবার আসুন, এরপরেও আমার আল্লাহ তাআলা ক্ষমাশীল, এরপরেও আমার আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমার আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসে। এই জন্য আমি আজকে মাহে রমজানের আগে পবিত্র শাবান মাস এবং শবে বরাতকে সামনে রেখে আমি আপনাদের সামনে যে সাবজেক্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তওবা। আলোচনার বিষয় কি? তওবা। তওবা মানে ফিরে আসা। এই তওবা আমরা সকলেই এই শব্দটা শুনেছি, কিন্তু তওবা কিভাবে করতে হয়, কিভাবে করলে আমার আল্লাহ খুশি হয়, কখন করতে হবে, না করলে তার পরিণাম কি, এই সম্পর্কে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা যেন এই আলোচনাগুলো আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য ধরে শোনার তৌফিক দান করে দেয়। বলেন আমিন। হৃদয়ের কান দিয়ে যদি শোনেন, তাহলে আজকের আলোচনা থেকে কিছু খোরাক পাবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন সুন্দর হবে, আপনার জীবন জান্নাতি মানুষ হিসেবে আমার আল্লাহ তাআলা কবুল করবে, জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ তাআলা চিরতরে মাফ করে দেবে। বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, প্রথমেই শুনি, এই তওবা করার জন্য তিনটা সত্য আপনাকে আমাকেই শুরুতেই মানতে হবে। তওবাটা কিভাবে করতে হবে? তওবা করার জন্য তিনটা সত্য। এক, যে ব্যক্তি তওবা করবে, গুনাহ থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চেয়ে নিজের জীবনকে সুন্দর করবে, তার ভিতরে তিনটা সত্য থাকবে। এক নাম্বার, ওই ব্যক্তি অনুশোচনা করবে। কি করবে? অনুশোচনা করবে, অর্থাৎ গুনাহ করার পর অনুশোচনা করবে, অন্তরের ভিতরে অনুতপ্ত হবে। আর যে গুনাহটা করেছে, অনুশোচনা করার পর ওই গুনার ধারে কাছে আর যাবে না। তিন নাম্বার, ওই গুনাহ আর কখনো করবে না এবং ওই গুনাহটা জীবনে ছেড়ে দেবে। এই তিনটা সত্য যদি মেনে তওবা করতে পারে, আমার আল্লাহ তাআলা তাকে অবশ্যই মাফ করে দিয়ে দেবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক তওবা সম্পর্কে কত সুন্দরভাবে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত ইমানদার বান্দা বান্দীদের এবং মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, কারণ পৃথিবীর মানুষদেরকে সব থেকে ভালোবাসে কে? আল্লাহ পাক ভালোবাসে। এই জন্য তাদেরকে আল্লাহ পাক, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এবং জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমার ভাইয়েরা, আমাদের আদি পিতা, পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম নবী হযরতে আদম, তানার স্থান ছিল জান্নাতে। জান্নাত থেকে ভুল করেছে, দুনিয়ার বুকে এসেছে। আল্লাহ পাক বলেন, হযরতে আদম কি করেছে? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। হযরতে আদম আলাইহিস সালাম ভুল করার পর তিনিও আল্লাহর কাছে বাক্য করেছে, তওবা করেছে, আমার আল্লাহ তাআলা মাফ করেছে। এই জন্য আল্লাহ সমস্ত দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, আমার দরবারে ফিরে আসো, আমি আল্লাহ অত্যাধিক তোমাদের প্রতি দয়ালু এবং ক্ষমাশীল। তোমরা যদি এভাবেই তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, মাফ করবেন, কারণ যুগে যুগে পৃথিবীর ইতিহাসে অসংখ্য মানুষদের নজির, সাহাবা সাহাবীন, নবী আলাইহিস সালাম তাদেরকে মাফ করেছেন। আমরা তাদের উত্তরসূরি, কেমন ভাবে তারা তওবা করেছেন, হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করুন। আমার ভাইরা, তওবাটা যদি তওবার মতো হয়, আমার আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে মাফ করবেন।
বলেন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের রামামা বেজে উঠেছে। নবীজি আমার যে সময় মদিনার বুকে অবস্থান করছেন, মদিনায় যাওয়ার পরপরই যেহেতু হিজরত করার পরপরই একে অপরের সঙ্গে কেউ ভালোবাসা নাই, আল্লাহর হাবিব ভালোবাসার বন্ধনটা আবদ্ধ করে দিয়ে দিলেন। অর্থাৎ মুহাজির এবং আনসারদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়ে দিলেন। মনে করেন আমি অন্য এলাকার থেকে এসেছি, আপনাদের এলাকায় বসবাস করতেছি। আল্লাহর হাবিব এমন দূর থেকে আসা হিজরতকারী সাহাবীদেরকে এবং এই এলাকায় যারা থাকে আনসার সাহাবী, এদের সঙ্গে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন যে ইনি তোমার মায়ের পেটে ভাই না হও, ইনি তোমার ইসলামের দিক থেকে ভাই, মুসলমান ভাই, মায়ের পেটের ভাই। ইসলাম অমান্য করার কারণে দূরে সরে যেতে পারে, ইসলামকে অমান্য করার কারণে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হতে পারে, কিন্তু ইসলাম যারা মানে একে অপরের প্রতি ভালোবাসা, এটা দুনিয়ায় শুধু না, কিয়ামত পর্যন্ত মানুষদেরকে নিয়ে যায়, জান্নাত পর্যন্ত এই মুসলমানের ভালোবাসা আল্লাহ নিয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি আনসার আর মুহাজিরদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে ভাই ভাই মিল করে দিলেন। তাবুকের যুদ্ধের রামামা বেজে উঠেছে। আমার ভাইয়েরা, সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান। সাইদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে আনসার সাহাবী সালাবার ভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ করে দিয়ে দিলেন। এমত অবস্থায় সাইদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধে নবীর সঙ্গে চলে গেলেন। তাবুকের যুদ্ধে নবীজির সঙ্গে যে সময় চলে গেলেন, অপরদিকে তার ঘরে একটা সুন্দরী স্ত্রী ছিল। সুন্দরী স্ত্রী থাকার কারণে এমত অবস্থায় হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাকে বললেন, আমার বাড়িতে কেউ নাই, আমার বাড়ির দায়িত্ব স্ত্রী, সব কিছু আমানত তোমার উপরে আমি দিয়ে গেলাম। আমার ভাইয়েরা, এমত অবস্থায় একদিন যায়, 2 দিন যায়, হঠাৎ করে একদিন তার অন্তরের ভিতরে শয়তান কুমন্ত্রণা জাগিয়েছে। কারণ সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল অত্যাধিক সুন্দরী। শয়তান তো কিন্তু মানুষের অন্তরে রক্তের শিরায় শিরায় নাড়া দেয়। শয়তান নাড়া দিয়েছে। এমত অবস্থায় শয়তান নাড়া দেওয়ার কারণে সালাবার অন্তরে শয়তান কুমন্ত্র দেওয়ার কারণে হঠাৎ করে ঘরের ভিতরে প্রবেশ করেছে। কেউ তো নাই এই ঘরের ভিতরে, তুমি যদি প্রবেশ করো তোমার সমস্ত কামনা বাসনাগুলো পূর্ণ হয়ে যাবে। সালাবা ঘরের ভিতরে প্রবেশ করার পরে সাইদ ইবনে আব্দুর রহমানের হাত, বউ স্ত্রীর হাতটা ধরলেন। হাতটা ধরার পরপরই চেহারার দিকে তাকালেন। তাকিয়ে তার কামনা বাসনা পূরণ করার জন্য যে সময় তার দিকে অগ্রসর হচ্ছে, হঠাৎ করে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তার চোখের দিকে চোখ থেকে বলতেছে, আহারে ওগো আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাকে, আমাকে এবং তোমার ভ্রাতৃত্ব ভাইকে সৃষ্টি করেছে, তোমার কাছে আমানত স্বরূপ আমাকে রেখে গিয়েছে। আমানতের খেয়ানাত কোনো মুমিন করতে পারে না। আর তুমি যে কাজের দিকে অগ্রসর হচ্ছ, তুমি অত্যাধিক বড় অপরাধ করতেছো, অন্যায় করতেছো। এই কথা বলার পরপরই শয়তানের কুমন্ত্রণ থেকে নিজেকে হেফাজত করলেন। হঠাৎ করে জাহান্নামের ভয় তার অন্তরে জেগে উঠেছে। জাহান্নামের ভয় হঠাৎ করে অন্তরে যে সময় জাগ্রত হয়েছে, পরকালের চিন্তা, আল্লাহর ভয় তার অন্তরে জেগে উঠেছে। এমত অবস্থায় ওখান থেকে ছুট দিলেন। ছুট দেওয়ার পরপরই আমার ভাইয়েরা বাড়িতে আসলেন। তার ঘরে ছোট্ট একটা বাচ্চা ছিল, কন্যা সন্তান। কন্যা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, আমাকে একটা শিকল দাও। শিকল দেওয়া হলো। হাতের ভিতরে নিজে নিজে পরিধান করলেন। এই শিকল বান্ধা হাত নিয়ে চলে গেলেন আবু বকরের দরবারে। আবু বকর, আমি এই অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আমানতের খেয়ানত করেছি, আমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে এই অপরাধ করেছি শয়তানের কুমন্ত্রণাই করে। আবু বকর মুখটা ফিরিয়ে নিলেন আর বললেন, তোমার মতো নিকৃষ্ট মানুষ আর কে হতে পারে? তুমি এমন একটা খারাপ কাজ করেছো, নবীজির আমানত দেওয়া আমানত তুমি খেয়ানত করেছো। আমার ভাইয়েরা, সালাবা মন খারাপ করে এবার চলে গেলেন নবীজির দরবারে। নবীজির দরবারে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে না? নবীজির চোখ থেকে হঠাৎ করে রাগান্বিত হয়ে গেলেন। নবীজি আমার মুখটা ঘুরিয়ে নিলেন। আমার মায়ের হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি রাগান্বিত হয়ে বলতেছেন, সালাবা, তুমি যে অপরাধ করেছো, অন্যায় করেছো, তোমার এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। সালাবার অন্তরের ভিতরে এত অনুশোচনা, অনুতপ্ত
আর আল্লাহর ভয় এত বেশি ছিল, যেহেতু নবীজির দরবার থেকে ফ্রি দিচ্ছে, পৃথিবীর বুকে এমন আর কে আছে আমার এই গুনাহটা মাফ করতে পারে। তিনি চলে গেলেন দুনিয়ার বুকে। তিনি চলে গেলেন, খুঁজতেছেন, মনে মনে ভাবতেছেন নবীজি আমাকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু এখনো পর্যন্ত যিনি আমাকে সৃষ্টি করেছেন তার দরবার তো আমার জন্য খোলা আছে, আমার আল্লাহর দরবার আমার জন্য খোলা আছে। আমি ঘরে থাকতে চাই না, আমি এই সমাজে আর থাকতে চাই না, এই মুখ আর মানুষের সামনে আমি দেখাতে চাই না। চলে গেলেন মরুভূমির ময়দানে, উপত্যকার পাহাড়ের প্রান্তরে, নির্জন এলাকায় চলে গেলেন। অপরদিকে সালাবাকে দূর করে তাড়িয়ে দেওয়ার কারণে, ক্ষমা না দেওয়ার ঘোষণার কারণে আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আর করো না দেরি, জলদি চলে যাও আমার হাবিবের কাছে তাড়াতাড়ি। জিবরাইল আমিন চলে আসলেন। আমার ভাইয়েরা, চলে আসার পরপরই নবীজিকে সালাম দিলেন, নবীজি আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন এবং আপনার কাছে জিজ্ঞেস করতে বলেছেন যে আপনাকে কে সৃষ্টি করেছেন। নবীজি এই কথা শোনার পর হঠাৎ করে মনে মনে ভাবতেছেন, আহারে আমি কি করলাম। বুঝতে পেরেছেন নবীজি আবার হঠাৎ করে নবীজির কাছে জিজ্ঞেস করা হলো, নবীজি আল্লাহ পাক আপনার কাছে প্রশ্ন করেছেন, আনতাল খলকল খলক আম খলাকতাল খলক আও আনা, আপনাকে কে সৃষ্টি করেছেন, এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন। নবীজি আল্লাহর কথার জবাবে বললেন, যেহেতু আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, এই আসমান জমিনও তো আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সব কিছুই তো আল্লাহ সৃষ্টি করেছেন। নবীজির কাছে এবার প্রশ্ন করা হলো, তাহলে আনতাল খলক খলক, সব কিছুই তো আল্লাহ সৃষ্টি করেছেন, আপনাকেও তো আল্লাহ সৃষ্টি করেছেন, ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? আরো জোরে বলেন কে? আল্লাহ ক্ষমা করার মালিক। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন সালাবার ব্যাপারে, আপনি যে সালাবাকে তাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আসমান থেকে ঘোষণা করেছেন আপনার সাহাবী সালাবাকে আপনি সুসংবাদ দিয়ে দেন, ঘোষণা করে দেন, বাশির আব্দি কদ গফরাত আলা, আল্লাহ পাক আপনার ওই উম্মতকে, ওই আল্লাহর বান্দাকে ক্ষমার ঘোষণা করে দিয়েছে। নবীজি আমার সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পরপরই ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা কে আছো, সালাবার সন্ধান কেউ কি জানো নাকি? আমার ভাইরা সাহাবীরা এমত অবস্থায় দাঁড়িয়ে গেলেন হযরত আবু বকর আর ওমর, অপরদিকে আরো দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হযরতে আলী এবং সালমান। চারজন সাহাবী যে সময় দাঁড়িয়ে গেলেন, নবীজি বললেন, আবু বকর ওমর তোমরা বসে যাও, আজকে আলী আর সালমান চলে যাও। চলে গেল আলী আর সালমান। মরুভূমির প্রান্তরে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একজন রাখালের সঙ্গে দেখা, রাখালকে ডাক দিয়ে বলতেছে, তোমরা কি অমুক কোনো ব্যক্তিকে দেখেছো? রাখাল বলতেছে, এখন খুঁজতে খুঁজতে তোমরা এইখানে পাবে না, যে সময় সূর্য পশ্চিম দিকে ঢেলে যাবে, অর্থাৎ সূর্য যে সময় এই আকাশ একবারে ঢেলে যাবে, অমন সময় ওই পাহাড়ে গাছের তলায় একজন ব্যক্তির কান্না শুনতে পাবে, উনি হতে পারে আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমার ভাইয়েরা, হঠাৎ করে হযরতে আলী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন সূর্য ডোবা ভাব। এমত অবস্থায় আল্লাহর এই বান্দা সালাবা ওই গাছের কিনারায় পাহাড়ের পাদদেশে ওখানে আসলেন। ক্রন্দন কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি, তুমি তো আমার আল্লাহ, তোমার নবী আমাকে ফিরিয়ে দিয়েছি, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, শয়তানের তাড়নায় আমি ভুল করতে পারি, আমি ভুলকারী, কিন্তু তুমি তো আল্লাহ ক্ষমাকারী, তুমি যদি ক্ষমা না করো দুনিয়ায় আমার বাঁচার আর কোনো ইচ্ছে নাই। সুন্দর এই দেহ, সুন্দর এই শরীর জাহান্নামে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। এভাবে করে যে সময় কাঁদতেছেন, আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা, এমত অবস্থায় হযরতে আলী আর সালমান তার পাশে চলে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, আরে কেঁদো না, আর কেঁদো না, নবীজি আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহ পাক তোমার ব্যাপারে সুসংবাদ দিয়েছে, তোমার তওবা, তোমার অনুশোচনা, তোমার অনুতপ্ত, তোমার
তার চোখের পানি এত বেশি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, খুশি হয়েছে। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো শুধু মাফ করে দেই নাই, আমার আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে তোমাকে ঘোষণা করেছে। আমার ভাইয়েরা সালাবা কান্দে, উঠতে পারে না, জীর্ণ শীর্ণ, খাওয়া নাই, পানি নাই, কেঁদে কেঁদে যারে জ্বর হয়ে গিয়েছে, গায়ে শক্তি নাই, গুনাহের কথা মনে করে করে আল্লাহর কাছে ক্ষমা চায়। এমত অবস্থায় হজরতে সালাবা উঠতে পারে না। হজরতে আলী ডান হাত ধরলেন আর সালমান বাম হাত ধরে উঁচু করলেন। তখনই চলে গেলেন। মাগরিবের রক্ত হয়ে গেল। মাগরিবের রক্তে মসজিদে নববীতে হজরতে বেলাল আজান দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হযরতে বেলাল আজান দিলেন নামাজের জন্য। মসজিদে নববীতে সবাই প্রবেশ করলেন সাহাবীরা। হযরতে বেলাল পিছনে দাঁড়ালেন। নবীজি এবার নামাজের ইমামতি যে সময় করতেছেন, তখনও পর্যন্ত হযরতে আলী, সালমান এবং সালাবা এসে গেলেন। ওযু করার পরপরই নামাজ যে সময় ধরবেন, নামাজ ধরার পরপরই নবীজি আমার প্রথম রাকাতে তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর, আল্লাহু আকবার। হযরতে সালাবা বেহুশ হয়ে গেলেন। নবীজি এবার দ্বিতীয় আয়াতে তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এবার সালাবা পিছনের কাতে আল্লাহু আকবার বলে জমিনে পড়ে গেলেন। এর অর্থ হচ্ছে নবীজি যে নামাজে তেলাওয়াত করতেছেন সূরা তাকাসুর, দুনিয়ার এই মোহ, দুনিয়ার এই প্রাচুর্য, দুনিয়ার এই ভালোবাসা, সুখ শান্তি, স্ত্রী সন্তান সন্ততি পেয়ে তোমরা বেমালুম ভুলে গিয়েছো, 3.5 হাত কবরের কথা ভুলে গিয়েছো। তোমাদের আরো চাই, আরো চাই, আরো খায়। তোমাদের এই চিন্তা চেতনা ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ 3.5 হাত কবরের ভিতরে না যাবে। এমত অবস্থায় সালাবা এই আয়াত শোনার পরপরই বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার বললেন। সঙ্গে সঙ্গে আমার ভাইরা, নবীজি আমার 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত যে সময় মাগরিবের নামাজ শেষ করার পরপরই আল্লাহর হাবিব পিছনের দিকে লক্ষ্য করলেন। তিনি আর কেউ নয়, বেহুশ হয়ে পড়েছেন যিনি, আমার সাহাবী সেই সালাবা হলেন তিনি। নবীজি এবার ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, ওমর, সালাবাকে হুশ ফেরাও। সালাবাকে হুশ ফেরানোর জন্য তার মাথায় পানি দেওয়া হলো, তার চোখে পানি দেওয়া হলো। মাথায় পানি দেওয়া হয়, হুশ ফেরে না, চোখে পানি দেয়, চোখটা আর নড়ে না। সাহাবীরা তার হাতটা নিয়ে যে সময় তার পালসটা দেখতেছেন, আমার ভাইয়েরা পালস নড়ে না, শরীর চলে না, রক্ত আর প্রবাহিত হয় না। এমত অবস্থায় সাহাবীরা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা দুনিয়ার বুকে আর নাই, চিরতরে দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন আল্লাহর জিম্মা। আমার নবীজি চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আরে জীবিত অবস্থায় আমি তার সাথে সাক্ষাৎ করতে পারলাম না। নবীজি তার সব কিছুই জানাজার জন্য কমপ্লিট করলেন, গোসল করালেন, দাফন করালেন, এরপরে জানাজা নামাজ পড়ালেন। জানাজা নামাজ পড়ানোর পরপরই নবীজি আমার হাঁটতেছেন, কবরের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব নিজেই কবরের ভিতরে দেবেন সাহাবাকে। আল্লাহু আকবার। কবরের ভিতরে দাফন করার পরপরই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীজি সুন্দর করে পা দিয়ে জমিনে হাঁটতে পারে না। এক আঙ্গুল, বড়ি আঙ্গুলটা উঁচু করে ডিঙ্গিয়ে নবীজি জমিনের উপরে হাঁটতেছে। আমি নবীজির কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করলাম আপনি সালাবার জানাজার পরে পা উঁচু করে হাঁটতেছেন, ডিঙ্গি মেরে মেরে হাঁটতেছেন, কারণটাকে একটু জানতে চাই। নবীজি বললেন, আলী রে, আমি যেটা দেখি তুমি সেটা দেখো না, আমি যেটা জানি তুমি সেটা জানো না। এই সালাবার ঈমান, সালাবার তওবা, সালাবার অনুশোচনা, অনুতপ্ত, তার চোখের পানি এত বেশি আল্লাহর কাছে প্রিয় হয়েছে, তার ক্রন্দন আকাশ বাতাস এত বেশি ভারী হয়েছে। আমার আল্লাহ খুশি হয়ে তার কাছে যে সময় নিয়ে গেছে, তার জানাজা যে সময়
আমি পড়তেছিলাম জানাজা পড়াকালীন অবস্থায়, আমি জানাজা যে সময় শেষ করলাম, তার জানাজায় শুধু তোমরা সাহাবীরা উপস্থিত ছিলে না, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে আসমানের দরজাটা খুলে দিয়ে হাজার হাজার ফেরেশতার মাধ্যমে তার জানাজার কাজটা সম্পন্ন করেছেন। আমি নবীজি দেখতে পাচ্ছি আমার সামনে, আমার পিছনে, আমার ডানে, আমার বামে হাজার হাজার ফেরেশতা, তাদের গায়ে তাদের পায়ে যেন আমার পা না লাগে, এই জন্য আমি ডিঙ্গিয়ে উঁচু করে করে মাটিতে হাঁটতেছি। আমি জানতে চাই সাহাবা যেমন তওবা করেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে, আল্লাহর জন্য কেঁদেছে, আমরা যারা নবীর উম্মত সেই আল্লাহ ক্ষমার জন্য বসে আছেন, ক্ষমা করার জন্য ওয়াদা করেছেন। আমার ভাইয়েরা, চোখের পানি যদি ঠিকঠাক মতো পড়ে গুনাহগার বান্দা হতে পারি, এরপরও আমার আল্লাহ উৎকৃষ্ট হিসেবে বান্দা হিসেবে কবুল করবেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আমি জানতে চাই সেই আল্লাহর ডাকার দরকার আছে না নাই? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যায় আমাকেও দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকেও দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন আমিন। আল্লাহকে ডাকার মতো ডাকলে অবশ্যই আমার আল্লাহ আপনার চাওয়া পাওয়া তওবা সব কিছু পূরণ করবেন। সেই আল্লাহর ডাকার দরকার আছে না নাই? একটু ডাকেন না, বলেন আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন সবাই হৃদয় থেকে বলেন আল্লাহ, ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এই ওসিলা, দয়া ও রহম বিলাও, ক্ষমা করে দাও আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে। বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, হৃদয়ের কান দিয়ে শুনুন, এবার তওবাকারীর পুরস্কার কি কি, তওবা করলে কি লাভ, কি পুরস্কার আমার আল্লাহ দিবেন, অল্প সময়ের ভিতরে কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাফসীর অনুযায়ী। তওবা যদি কোন আল্লাহর বান্দা করে, লাভটা কি, উপকারটা কি, পুরস্কার কি? 7টি পুরস্কার। জোরে বলুন কয়টি? আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাকের কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, আল্লাহ পাক বলেন সূরা আশ-শুআরার 25 নম্বর আয়াত, আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ অবশ্যই তার তওবা কবুল করে। ওহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। এক নম্বর, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ অবশ্যই তার তওবা করে, তার তওবা কবুল করে এবং তার জীবনের গুনাহগুলো মাফ করে। এ ওয়াদা করেছেন কে? আরো জোরে বলেন কে? 2 নম্বর পুরস্কার, যারা আল্লাহর বান্দা গুনাহ করেছে আল্লাহর কাছে তওবা করে, 2 নম্বর হচ্ছে আল্লাহ বান্দার গুনাহগুলো অবশ্যই মাফ করে দিয়ে দেয়। সূরা আরাফের 153 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল্লাযীনা আমিলুস সাইয়্যাত সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। যারা এই দুনিয়ার বুকে অপরাধ করেছে, অন্যায় করেছে, আল্লাহর কাছে ফিরে এসেছে, তওবা করেছে, আমার আল্লাহ তাদেরকে মাফ করেছে, কারণ আল্লাহ থেকে দয়ালু, আল্লাহ থেকে করুণা বান্দার জন্য আর কেউ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর, যারা তওবাকারীর পুরস্কার 3 নম্বর, আল্লাহ পাক বলেন যারা গুনাহ করার পর, যারা অপরাধ করার পর, অন্যায় করার পর
এই পৃথিবীর বুকে যারা আল্লাহর কাছে তওবা করবে, এদের যে গুনাহগুলো আছে তাদের গুনাহগুলো আমার আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিয়ে দেবে। আপনি যদি কোনো অন্যায় করেন, কোর্টে আপনার বিরুদ্ধে মামলা হয়, অপরাধ যদি আপনি যদি খালাসও পেয়ে যান, তারপরেও কালো কালি দিয়ে কিন্তু কোর্টে আপনার নামটা অপরাধীদের খাতায় লেখা থাকে কি থাকে না? কিন্তু গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ বলতেছেন তোমার গুনাহের জায়গায় কালো দাগ থাকে না, অপরাধ থাকে না। আমি আল্লাহ কি করি? সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে যারা ইল্লা মান তাবা, তওবা করে, তওবা করার পরে ঈমান আনে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস করে, জাহান্নামের আগুনকে ভয় করে, আমলে সালেহ করে, ওদের জীবনের অপরাধের জায়গায় আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ৪ নাম্বার, যারা তওবা করে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন সূরা নিসার ১৪৬ নম্বর আয়াতে, আমার আল্লাহ এদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, ৫ নাম্বার পুরস্কার কি তওবাকারীদেরকে? আল্লাহ বলেন দুনিয়ায় বুকে বালা মুসিবত, অসংখ্য বিপদ আর আপদ মানুষের জীবনে জর্জরিত হয়ে আছে, কিন্তু যারা বারবার আল্লাহর কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সব বালা মুসিবত দূর করবে। অর্থাৎ দুনিয়ায় পেরেশানি দূর হবে, পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। ৬ নম্বর, তওবাকারী দুনিয়ার বুকে পরকালে সফলতা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাআসা আইয়াকুনা করিবা। অবশ্যই আল্লাহর নিকটবর্তী হবে তওবাকারী। আমার ভাইয়েরা, অবশ্যই আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে। এই দুনিয়া এবং আখিরাতে অবশ্যই তারা সফলকামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ যারা মুমিন তারা তো সফল হয়, যারা বিপদগামী বেঈমান তারা কিন্তু কখনোই সফল হয় না। এদের জীবন সফল নয়। এদের জীবন যত কিছু আনন্দ উল্লাস থাকুক না কেন, ঈমান থেকে, ইসলাম থেকে যারা বাইরে আছে, আল্লাহর কোরআন বলছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এদের জীবন সংকীর্ণ। আপনি মনে করতে পারেন ওর গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু ওর ভিতরে যদি কোরআন না থাকে, ইসলাম না থাকে, নবীর আদর্শ না থাকে, ও বাইরে যতই চাকচিক্য থাকুক না কেন, অন্তরে শান্তি পাবে না। যারা আল্লাহর কাছে তওবা করে, কোরআনের পথে ফিরে আসে, এরাই প্রকৃতপক্ষে সফলতা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষ যারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, সূরা মারিয়াম ১৬ নম্বর পারা, সূরা মারিয়ামের ৬০ নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, অবশ্যই তওবাকারীকে কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই। রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। জান্নাতে আর পাবে তুমি নাজ নিয়ামত অফার। শর্ত একটা তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটা তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহ গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। বলেন আমিন। তাহলে তওবাকারীদের অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই? তওবা করলে পুরস্কার দিবেন কে?
জান্নাত দিবেন কে? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার হৃদয়ের কান দিয়ে শুনুন। তওবা সম্পর্কে বিস্তারিত কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি। এবার জেনে নেই আমার ভাইয়েরা, তওবা যদি না করি, তওবা যদি না করি, না করার পরিণতি আছে না নাই? ভয়াবহ পরিণতির কথা আমার আল্লাহ বলেছেন। একান্ত আপনজনেরা আমার, যারা তওবা করে না, জীবনটা হেলায় ফেলায় কাটিয়ে দেয়, জীবনটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াকে তারা প্রাধান্য দিয়েছে, পরকালকে বেমালুম ভুলে গিয়েছে, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিচ্ছে। আল্লাহর আইন বাদ দিয়ে, রসুলের আদর্শ বাদ দিয়ে দুনিয়ার বুকে তারা যারা চলাফেরা করতেছে, এক কথায় এই পৃথিবীর বুকে যারা অপরাধকে অপরাধ মনে করে না, যারা তওবা করে না, ভুল করার পর যাদের ভিতরে কোনো অনুশোচনা নাই, এদের ব্যাপারে আল্লাহ পাকের স্পষ্ট বক্তব্য, তওবা না করার পরিণতি তিনটি। জোরে বলেন কয়টি? তওবা যারা করে না, ভয়াবহর কথা বলেছেন আল্লাহ পাক, বলেছেন তওবা যারা করবে না তাদের তিনটা পরিণতি হবে। এক নাম্বার, এদেরকে আল্লাহ তিরস্কার করেছেন, ধিক্কার দিয়েছেন। আমার ভাইয়েরা, এদেরকে আল্লাহ নিন্দা জানিয়েছেন। আমরা অনেক সময় নিন্দা জানাই না, খারাপ কাজ করলে নিন্দা জানাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা মাইদার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি তওবা করবে না? এভাবেই ডাকতেন, ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন। তারা কি তওবা করবে না? তারা কি ফিরে আসবে না? এভাবে একটা তিরস্কার করেছেন। তওবা করার দরকার আছে না নাই? দুই নম্বরে, যারা তওবা করবে না, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির কথা বলেছেন। অবশ্যই তারা জাহান্নামে যাবে, যারা তওবা করে না, যারা গুনাহ থেকে ফিরে আসে না, যারা নিজেদের জীবনকে পরিবর্তন করে না, যারা যেভাবেই আছে সেভাবেই চলে, অনুশোচনা করে না, যারা আল্লাহর কাছে ফিরে আসে না, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন সূরা বুরুজের আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তওবা না করার পরিণতি হচ্ছে, যারা তওবা করে না, অর্থাৎ এই পৃথিবীর বুকে যারা মুমিন ইমানদার বান্দা বান্দীদের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এরপরেও তারা অন্যায় করার পর অনেকেই দেখবেন বলবেন আমরা কিন্তু এখনো আছি। কথা বলেন না কেন? মানুষের রক্ত যাদের হাতে প্রবাহিত, বাংলার জমিন যাদের হাতে লালে লাল, এদেশের হাজারো যুবকদেরকে হত্যা করেছে, হাজারো মায়ের কোলকে খালি করেছে, হাজারো স্ত্রীকে বিধবা করেছে, এখন ওরা বলতেছে আমরা সামনে আবার আসতেছি। এদের ভিতরে কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত নাই। গুনাহ করেছে, অপরাধ করেছে, এমনকি খুনের মতো বড় একটা অপরাধ করার পর এদের ভিতরে কোনো অনুশোচনা নাই। এমন জালিম বাংলার জমিনে আছে না নাই? মুমিনদেরকে মেরেছে, হত্যা করেছে, ইমানদারদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। সূরা বুরুজের এই আয়াতটা আপনি পড়বেন, আল্লাহ বলছেন এদেরকে অবশ্যই আমার আল্লাহ জাহান্নামে দেবে। কথা কার? আরো জোরে বলেন কথা কার? তিন নাম্বার, আল্লাহ পাক বলেন তওবা যারা করবে না, ফিরে আসবে না, অপরাধীদের পথ থেকে, দল থেকে যারা ফিরে আসবে না, আল্লাহ পাক তাদের ব্যাপারে এবার বলছেন এরা হচ্ছে জালেম। এরা কি? সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত। আমি একবারে সূরার নাম আয়াত দিয়ে বলছি। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে জালেম। ওয়ামাল্লামি ইয়াতুবু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা অপরাধ করার পর, অন্যায় করার পর, মানুষের প্রতি জুলুম করার পর এরা যারা তওবা করে না, বুঝতে পারে না, এবং ওই দলভুক্ত যারা আছে, ওই দলের অন্তর্ভুক্ত এখনো যারা আছে, যারা ওই দল থেকে, অপরাধ থেকে যারা ফিরে আসতে পারে না, ও জালেম যায়। এটাও তা কেন? কারণ ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালিমদের দলভুক্ত হয়ো না, জালিমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। আমার আল্লাহ অবশ্যই ধরবেন। কে বলেছেন? কে বলেছেন? অবশ্যই জাহান্নামের আগুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা
একটা ভয়াবহ কথা বলেছেন, এই জন্য তিরস্কার করেছেন, জাহান্নামের শাস্তির কথা বলেছেন, তাদেরকে জালিম হিসেবে আখ্যায়িত করেছেন। আমার ভাইয়েরা, এবার আসুন আমি জানতে চাই তওবা করার দরকার ও মুসলমান আছে না নাই? কিভাবে তওবা করবেন, কখন তওবা করবেন, কিভাবে তওবা করবেন, কখন তওবা করবেন? কারণ আমরা তো মনে করি আমাদের সারা জীবন মনে হয় বাঁচবো, এমনভাবে বাড়ি বানাই, এমনভাবে দুনিয়ায় চলাচল করি, আমাদের লাইফ স্টাইল দেখে মনেই হয় আমরা মনে হয় মরবো না। কথা কয় না? এমনভাবে চলি, এমনভাবে বাড়ি বানাই, এমনভাবে ইনকাম করি, এমনভাবে ব্যাংক ব্যালেন্স করি, মনে হয় সারা জীবন বেঁচে থাকবো। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে এক বৃদ্ধা চলে গিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, ও মুসা, তারা কিন্তু নবীদের নাম ধরে ডাকতো, ও মুসা তুমি আমার ছোট সন্তানের জন্য একটু দোয়া করো। মুসা বলতেছে, তোমার ছোট সন্তানের বয়স কত? বলতেছে 70 বছর। মুসা আলাইহিস সালাম মুস্কে হাসলেন। বৃদ্ধা মা ডাক দিয়ে বলতেছেন, কেন আপনি হাসলেন? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমার শেষ জামানার নবীর উম্মতদের কথা মনে পড়ে গেল। তোমার ছোট ছেলের জন্য দোয়া চাচ্ছ, অথচ সেই জামানার মানুষের গড় আয়ু হবে 70 থেকে 80 বছর। আমার ভাইরা, এই বুড়ি মা এবার ডাক দিয়ে বলতেছে, ওরা কি বাড়ি ঘরদোর বানাবে? বুড়ি যদি আমাদের সমাজে বেঁচে থাকতো, আমাদের বিল্ডিং দেখি ও বেহুশ হয়ে যেত। আমাদের যে লাইফ স্টাইল, যে চলাফেরা, আরে বাবা রে, চেয়ার পাইলেই তো থাক, আমরা ছাড়তে চাই না। কথা বলেন না কেন? এত হায়াত, আল্লাহ হায়াত দেওয়ার মালিক, আমরাই বলে আমরা হায়াতের মালিক, আমরাই খেতে দেই, আমরাই পত্তি দেই, আমরাই সব। কি আছে না নাই? আছে না নাই? সম্মানিত দিনী ভাইয়েরা, হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করুন। এই জন্য তওবা কখন করবেন, তওবা করার সময়ের ব্যাপারে আল্লাহর কোরআন এবার কি বলছে? আল্লাহ পাকের কোরআন এবার বলছে কখন তোমরা তওবা করবে। তওবাটা তাড়াতাড়ি করতে হবে, আর তাড়াতাড়ি মানে মৃত্যুর আগে। মৃত্যু কখন আসবে, কোন সময় আসবে, আমরা কেউ কি জানি? আরো জোরে বলেন, জানি। কার যে কখন আসবে মরণ, কার যে কখন আসবে মরণ, কেউ তা জানি না। জানাজার নামাজের আগে নামাজ পড়ো না, তোমার মরণের আগে তুমি তওবা করো না। কার কখন আসবে মরণ কেউ জানি না। এই জন্য আল্লাহ বলতেছে সূরা নিসার 17 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ, নিশ্চয়ই যারা অপরাধ করেছে, অপরাধ করার পর তওবা করেছে, আর এই তওবাটা তড়িঘড়ি করে আল্লাহর কাছে ফিরে এসেছে, মৃত্যুর ভয়ে আল্লাহর নিকটবর্তী হতে হবে, এই ভয়টা যারা করেছে, অবশ্যই আমার আল্লাহ এদের তওবাকে মাফ করে দিয়েছে, এদের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, এই তওবাটা করতে হবে ইখলাসের সঙ্গে, একবারে খাঁটি ভাবে। এই জন্য কেমন তওবা করতে হবে? সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তওবাটা কিভাবে করতে হবে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অনেক হুজুররা এই যে নাসুহা শব্দ এসেছে, বলতেছে নাসুহা মানে একজন ব্যক্তি। একজন ব্যক্তি নয়, নাসুহা মানে একনিষ্ঠতার সঙ্গে খালেস নিয়তে একবারে আল্লাহর কাছে রুজু হতে হবে, ফিরে আসতে হবে। যে গুনাহ আপনি করেছেন, আমি শুরুতেই বলেছি, অনুতপ্ত হতে হবে, ওই গুনাহ আর করা যাবে না। একবারে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে যদি ফিরে আসতে পারেন, আমার আল্লাহ অবশ্যই আপনার তওবা কবুল করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তওবা থেকে উত্তম কাজ কিছু আছে? আপনার গুনাহ যদি মাফ না হয়, ও আপনি যত বড় হুজুর হন, ও হুজুর হয়ে লাভ আছে? কারণ আপনার গুনাহ বড় জীবন নিয়ে যদি আল্লাহর কাছে দাঁড়াতে হয়, কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, এই অপরাধ, এই অন্যায় আমার আল্লাহ যদি জানতো, আমরা কেউ কি বাঁচতে পারতাম?
আমার অপরাধ, আমার অন্যায় যদি সমাজের মানুষ জানতো, আমার স্ত্রী জানতো, সন্তান যদি জানতো, আমার এই সমাজে আমাকে দাম দিত না, আমাকে এই চেয়ারটা দিত না। আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, গোপনে কত গুনাহ করেছি, পৃথিবীর মানুষ না জানলেও এই জিনিসটা, এই গুনাহটা দেখেছে কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমার। বলেন আমিন। আমার ভাইয়েরা, একবারে শেষের দিকে তওবা সম্পর্কে বিস্তারিত যে আলোচনা শোনাচ্ছি, এবার আসুন কাদেরকে আল্লাহ ক্ষমা করবে না কখনো জীবনেও, এই জীবনে যারা ক্ষমা পাবে না তাদের ব্যাপারে আল্লাহর কোরআন এবার কি বলছে শুনুন। 5 শ্রেণীর ব্যক্তিদেরকে আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি ক্ষমা না করে জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহ যদি ক্ষমা না করে জীবনটা বরবাদ হয়ে যাবে, আল্লাহ যদি ক্ষমা না করে হাসরের ময়দানে ওর থেকে নিকৃষ্ট আর কেউ হবে না, জাহান্নামের আগুনে সারা জীবন জ্বলতে হবে। কাদের ব্যাপারে এবার আল্লাহ ক্ষমা করবে না? কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের শোনাচ্ছি। 1 নাম্বার, যারা মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। এই দুনিয়ার বুকে যারা শিরিক করেছে, শুরুতে আমি বুঝিয়েছি শিরিকের গুনাহ আমার আল্লাহ কখনোই মাফ করবে না। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার যারা মুশরিক তাদের কথা বলা হয়েছে, অর্থাৎ যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করে, আছে না নাই? আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা যারা করে, ঈমান নাই, ইসলাম নাই, এক কথায় দুনিয়ায় বেঈমান হিসেবে যারা জীবন যাপন করেছে, এদের মৃত্যুর পরেও আমার আল্লাহ তাদের মাফ করবে না। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, যারা কাফের হয়ে মরবে। নাউজুবিল্লাহ বলেন। কাফের হয়ে যারা মরবে, সূরা মুহাম্মাদের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ফালাই ইউদিল্লা আমালাহুম। বলেন আল্লাহু আকবার। ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। শুনে নেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে। কি ব্যাপারে? আমরা অনেকেই মনে করি যারা বেধর্মী তারা মনে হয় কুফরি করে না, যারা আল্লাহর কোরআনের ব্যাপারে কুফরি করেছে, অস্বীকার করেছে। অনেক মুসলমান দাড়ি আছে, টুপি আছে, মসজিদে যায়, নামাজ পড়ে, দান করে, সদকা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত হোক, অনেকেই এটা মানতেই পারে না। এই ধরনের মুসলমান আছে না নাই? ওরে আল্লাহর আইন, আল্লাহর আইন আপনার প্রতিষ্ঠিত হোক, এটা আপনার দেখার বিষয় নয়, কিন্তু আল্লাহর আইন যদি আপনি ঘৃণা করেন, যেমন অনেকেই বলবে আল্লাহর আইন দিয়ে দেশ চলে না, এমন রাজনীতির নেতা আমাদের বাংলার জমিনে আছে না না? এমন বক্তব্য, এটা কুফরি বক্তব্য, ঈমানহীন বক্তব্য, ইসলামের সাথে সাংঘর্ষিক বক্তব্য। বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অনেক উল্টা পাল্টা সাংঘর্ষিক বক্তব্য আমরা শুনেছি। এই জমিনে আর ইসলাম বিরোধী শক্তি, কোন আইন কানুন, এই কথা আমরা শুনতে চাই না। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার হৃদয়ের কান দিয়ে শুনুন, যারা এই অবস্থায় মৃত্যুবরণ করবে আমার আল্লাহ তাদেরকে মাফ করবে না। 2 নাম্বার, আল্লাহ পাক কাদেরকে মাফ করবে না? 2 নাম্বার বলেছি। এবার আসুন 3 নাম্বার, কারা ঈমান আনার পর বারবার যারা কুফরি করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সূরা নিসার 137 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম। যারা ঈমান এনেছে, কুফরি করেছে, ঈমান এনেছে, কুফরি করেছে এবং সর্বশেষ কুফরিটাকে বৃদ্ধি করে দিয়েছে, ফালাং
ফালাই আল্লাহ পাক বলেন ফালাং তুকবালা তাওবাতুহুম, এদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না, বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ একবার ইমানদারদের সঙ্গে একবার কাফেরদের সঙ্গে, সর্বশেষ ইমানদার হয়েও মুসলমান নাম আছে, ইহুদিদের সঙ্গে বসবাস করে, হিন্দুদের সঙ্গে ওঠা বসা করে, এক কথায় ওদের ধর্মেও মানে এদের আমাদের ধর্মেও মানে, দুবাসী দুজাতি আমাদের এই সমাজে বলেন তো দেখি আছে না নাই? বিষয়টা কিন্তু এমন নয় যে অন্য ধর্মের মানুষের সঙ্গে আপনি ভালো আচরণ করতে পারবেন না, ইসলাম একথা বলে না, কিন্তু আপনার ঈমান, আপনার ইসলাম, আপনার সিজদা হবে কার জন্য? ঈমানের সঙ্গে কোন অন্য ধর্মের মানুষের সঙ্গে আপনি কম্প্রোমাইজ করতে পারেন না, কারণ এটা ঈমানের বক্তব্য। আমার ভাইয়েরা, এদেরকে আল্লাহ মাফ করবে না। এবার আসুন 4 নাম্বার, যারা কুফরি করে আবার জুলুম করে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। যারা ঈমান এনে যারা কুফরি করেছে এবং মানুষের প্রতি জুলুম করেছে, জালিমদেরকে আমার আল্লাহ কখনো মাফ করে না, এদেরকে আমার আল্লাহ কখনো হেদায়েত দেয় না। আপনি লক্ষ্য করেন আল্লাহর এই বক্তব্য সঙ্গে যারা মানুষকে মেরেছে, মানুষকে জমিন থেকে বিদায় করেছে, এদেশের নন্দিত মুফাসসিরদেরকে একটার পর একটা মেরে মেরে হত্যা করেছে, এদের পরেও এই জালিমদের ভিতরে এতটুকু অনুশোচনা নাই, কারণ এরা আল্লাহর বক্তব্য, এরা কখনো ভালো পথ দেখতে পাবে না। ভালো পথ কি দেখতে পায় এরা? এত ওয়াজ করা হচ্ছে, আসুন আমরা এই দেশটা সুন্দর করি, মানুষকে ভালোবাসি, ইসলামের পথে আসি, এরপরও এরা বোঝে না, কারণ এরা তো হেদায়েত পাবে না। এদের হাতে মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, মানুষকে হত্যা করেছে, এরপরও এদের ভিতরে অনুশোচনা নাই। এমন মানুষ বলেন তো দেখি আছে না নাই? এই জন্য মানুষের প্রতি জুলুম করেন না, জুলুমকারীকে আমার আল্লাহ কখনো ক্ষমা করেন না। সম্মানিত দিনী ভাইয়েরা, সর্বশেষ আল্লাহ তাদের ক্ষমা করে না যারা মুনাফিক। কথা বলে না, মুনাফিক সমাজে আছে না নাই? এদের ব্যাপারে বক্তব্য, এদের নামাজও পড়া যাবে না, এদের কবরের ধারে কাছেও যাওয়া যাবে না, এ কথা বলেছেন কে? এরপরেও সব কিছু ভুলে যে আল্লাহর কাছে যদি আমরা ধন্না দেই, আমার আল্লাহ অবশ্যই মাফ করার দায়িত্ব আছে না নাই? কারণ আল্লাহ থেকে ক্ষমাকারী আর কেউ নয়। বনি ইসরাইলের একজন ব্যক্তি 99 জন ব্যক্তিকে খুন করেছে, অপরাধ করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, আমার আল্লাহ কিন্তু মাফ করেছে। এই জন্য আপনি ফিরে আসুন, ইসলাম এখনো ডাকছে। যে শয়তান বলে তুমি যে অপরাধ করেছো আল্লাহ ক্ষমা করবে না, কিন্তু আমার আল্লাহ বলতেছে তোমার গুনাহ যত বড় হোক না কেন আমি তোমার জন্য ক্ষমার দরজা নিয়ে বসে আছি। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি তোমার জন্য হাত ছানি দিয়ে ডাকতেছি, আমি আল্লাহ তোমার ক্ষমার দরজা নিয়ে বসে আছি। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য তওবাকারীদের অন্তর্ভুক্ত হওয়ার দরকার। বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সর্বশেষ আমার ভাইয়েরা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না যারা পিতামাতার অবদ্ধ সন্তান। আছে পিতামাতার অবদ্ধ সন্তান অন্যায়ভাবে পিতামাতার প্রতি জুলুম করে, অত্যাচার করে। পিতামাতার অবদ্ধ সন্তান অনেক জায়গায় যায়, বলে হুজুর আজকে সন্তান সন্ততি কথা শোনে না। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? কারণ মুসলমানরা তো সেই মসজিদে মুজাহিদ, মাত্র 313 জন বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছিল, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছিল। মুসলমানদের সংখ্যা কম থাকার পরেও মুসলমানরা সেই বদরের প্রান্তরে বিজয় লাভ করেছিল, কারণ তারা সামনের দিক অগ্রসর হয়েছিল, পিছনের দিকে পিছপা হয় নাই। ইমানি শক্তি নিয়ে আর ময়দানে তাকবীর দিয়ে মুসলমানরা যে সময় স্লোগান দেয়, পৃথিবীর সমস্ত পরাজয় শক্তি মুসলমানদের কাছে পরাজয় করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যুবক যারা আছে, কোরআনুল কারীমের এই আকর্ষণে আসবে, কারণ একথা বাস্তব, একথা সত্য। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার, সাপ যেমন সুর শুনলে সাপ কোন স্থানে থাকতে পারে না, সুরের মোহনায় সোহনায় ওই বাঁশির সুরে সেই স্থানে সাপ আসতে বাধ্য হয়। এখানে ওখানে আজকে যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লাহর কোরআনুল কারীমের আলোচনা এখানে হবে, আর মুসলমানরা এখানে ওখানে গল্প করবে, এটা মুসলমান প্রকৃতপক্ষে হতে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? শুধুমাত্র নামের দিক থেকে মুসলমান হলে হবে না। আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, নবীকে যারা ভালোবাসে, আমরা যারা মুসলমান দাবি করি,
কোরআনুল কারীমের হক হচ্ছে এই ময়দানে আসতে হবে, বসতে হবে। জান্নাতি পরিবেশ থেকে যারা দূরে থাকবে, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকেও জান্নাত থেকে দূরে রাখবে। এই জন্য আমরা যে কয়জন ময়দানে আসি আওয়াজ দিতে হবে, কারণ মুসলমানরা অল্প সংখ্যক হওয়ার পরেও ময়দানে যে সময় তাকবীর ধ্বনি আর আওয়াজ দেয়, পৃথিবীর সমস্ত বাতিল শক্তি মুসলমানদের কাছ থেকে, হাত থেকে বাঁচতে চেষ্টা করে। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য দুহাত উঁচু করেন, একটু দুহাত উঁচু করেন, আওয়াজ হবে। আরো জোরে বলেন, একটু বলেন, আওয়াজ হবে। আরো জোরে বলেন, আওয়াজ হবে। আওয়াজ হবে, আওয়াজ দিতে হবে। মুসলমান আওয়াজ দেয়, মুসলমান কথা বলে, মুসলমান বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করে, মুসলমান ময়দানে তাকবীর দেয়, মুসলমান ময়দানে রক্ত ঝরাই, মুসলমান ময়দানে তাকবীর যদি না দিত, বাংলার জমিনে অলিতে গলিতে ইসলামপন্থী মুসলমানদের উপরে ইসলাম বিরোধী শক্তিরা যেভাবে মুসলমানদের উপরে নির্মম নির্যাতন করেছিল, মুসলমান যদি সামনের ভূমিকায় তাকবীর না দিত, বাংলার জমিন থেকে মুসলমানদের উৎখাত করার চেষ্টা করে ফেলতো। কথা বলুন ঠিক না ঠিক? মুসলমান যদি আওয়াজ না দিত, আর ময়দানে চলে না আসতো, রক্ত যদি না দিত, জীবন যদি না দিত, মুসলমানদের অস্তিত্ব বিলীন করে ছাড়ত, ইসলাম বিরোধী শক্তিরা বাংলাদেশকে দখল করে ছাড়ত। এই জন্য আমরা যারা মুসলমান, আমাদের শরীরে যাদের রক্ত প্রবাহিত, আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য এই ময়দানে আওয়াজ দিয়েছি। ময়দানে আবারও হুঙ্কার দেব, সামনে যদি আবারও ইসলাম বিরোধী শক্তি আমাদের সঙ্গে লড়াই করে, মুসলমানদের আওয়াজ হবে তখন, ইসলাম বিরোধী শক্তি মাথা উঁচু করে দাঁড়াবে যখন। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য মুসলমানরা খালিদ বিন ওমরের ভূমিকা পালন করতে হবে, কারণ আমরা জানি আমাদের শরীরের ভিতরে কোনো কাফের শক্তি রক্ত প্রবাহিত হয় না। আমাদের শরীরে রক্ত প্রবাহিত হয় ওমরের, আমাদের শরীরে রক্ত প্রবাহিত হয় মোহাম্মদ বিন কাসিমের, সালাউদ্দিন আইবের রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়েছি, প্রয়োজনে আরো রক্ত দেব। বাংলার জমিনে আগামীতে নাস্তিকদের হাতে আর তুলে দেব না। রাজি আছেন? করো করো, দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। কষ্ট হবে, কষ্ট হবে আপনাদের। তো এখনো তো মুসলমান মনে হয় আশেপাশে নাই, সব মনে হয় অমুসলিমের দল। কথা কয় না, কথা কয় না? তো যতক্ষণ না আসবে ততক্ষণ আজকে আলোচনার দিকে আজ যাবো না, এরকম হুঙ্কার দেব। কথা বলেন না কেন? কারণ মুসলমানের বাচ্চা যারা এই আওয়াজ শোনার পর এখানে ওখানে গল্প গুজব করতে পারে না, তারা নামে মুসলমান হতে হলে আজকে নাম থেকে একবারে মুসলমানের খাতা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। দেখেন দিন কারা এখানে ওখানে দাঁড়িয়ে আছে, এখনো দেখেন দিন, দেখেন দিন। ও দাঁড়ানির দরকার নেই, প্রয়োজনে বাড়ি যান আপনি। আপনাদের জন্য জায়গা করা হয়েছে, আমি আলোচনা করবো, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। ওই আলোচনা আমি জীবনে করবো না। ও রাগ করে করুক, কথা বলেন না কেন? হাজার হাজার টাকা দিয়ে প্যান্ডেল বানায় আর সারা এখানে ওখানে ঘুরঘুর 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 করে। কথা কয় না, কথা কয় না? হ্যাঁ, একটু ছাটাই বাটাই করে দেবো একদম। কি ঠিক আছে? ঠিক আছে। আপনারা মনে হয় আমার প্রতি রাগ করতেছেন। আসতেছে আলহামদুলিল্লাহ, না রে তাকবীর, ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ আসবে। মুসলমানদের এই ময়দান, এটা হচ্ছে ঈদগাহের ময়দান, এটা হচ্ছে জিহাদের ময়দান। এই ময়দান বাংলার জমিনে যতদিন থাকবে ততদিন আওয়াজ তুলবে মুসলমানরা। হক কথা এই ময়দান থেকে উঠেছে। এদেশের নন্দিত মুফাসসির এই ময়দান থেকে হকের পক্ষে আওয়াজ তুলেছে। বাতিল শক্তিরা লেজ গুটাইয়ে তখন পালিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন।